নমস্কার, আজকে শোনাবো দেবলীনা চ্যাটার্জির লেখা মধ্যবিত্ত আমি। মায়ের গয়না তেমন হয় না কেন, পুজোয় একটা ভালো শাড়ি, বছরে একবার খালি ঘুরতে যাওয়া, তাও দীঘা কি পুরী। তরকারি ভাতে চলে যায় ঠিক আমাদের প্রতিদিন। একদিনই ঘরে মাংস আসে, সেটা রবিবার দিন। সারাটা বছর এলোমেলো অগোছালো ঘর বাড়ি। অতিথি আসবে শুনলেই ঘর গোছানো তড়িঘড়ি। কাঁচের বাসন ভর্তি সরষে, খাওয়া দাওয়া হয় স্টিলে। ওগুলো বের করা হয় একমাত্র বাড়িতে কেউ এলে। আমিষের সাথে নিরামিষ ছুলে সগরিব হওয়ার ভয়। অতটা না গিয়ে বাসে করে গিয়ে দু টাকার সঞ্চয়। একটু বেলার দিকে বাজারে যাওয়া, সকালে আগুন দর। ঘুরিয়ে ফিরিয়ে কাতলা, ট্যাংরা, ভোলা বা শঙ্কর। ইলিশ সে তো বিশাল ব্যাপার, গোটা বর্ষায় একবারই। সেই মাছের কি যে হবে, ঝোল না ভাপা, সেই নিয়ে মারামারি। প্রতিবারের শেষে অর্ধেক মাছ ডুবে মরে বেগুনের ঝোলে, বাকি অর্ধেক মাছে সর্ষে বাটা, কাঁচা ভাপা হবে বলে। মাথাটা তখনও অক্ষত আছে, যাবে কচুর শাকে, আর 2-3 টুকরো ভাজা হতে পারে যদি বেশি মাছ থাকে। এসব দেখে অনেকেই হাসে, কেমন আরেকলামি। আমার কিন্তু বেশ ভালো লাগে, কারণ মধ্যবিত্ত আমি। হ্যাঁ, আমাদের জগৎটা না খুব চকচকে নয়। বাজে খরচা করতে আমাদের হয়তো খানিকটা মায়া হয়। জন্মদিনে রেস্টুরেন্টে হয় না পার্টি করা। খুব সাদামাটা জীবনটা আছে অনেক অভিযোগে ভরা। অনেক কিছুই আমাদের হয়তো হয় না হাতে পাওয়া, তবু মনে করি অনেক অহংকারের মধ্যবিত্ত হওয়া। একজন মধ্যবিত্ত জানে দিতে সামান্য দাম। একটু ভালো থাকতে করে অনেক পরিশ্রম। তিল তিল করে খরচ বাঁচিয়ে তারা যে সঞ্চয় করে, কাছের মানুষ বিপদে পড়লে তার নিমিষে ভাঙতে পারে। পাই না আমরা ওড়াতে পয়সা জলের মতো করে। অর্ধেক কতটা মূল্য শিখেছি অভাবে পড়ে। ব্যয় বাঁচাতে সবাই এক ঘরে বসি, চালিয়ে একটা পাখা। অপচয় করা বড় অন্যায়, জীবনের থেকে শেখা। তাই যে যাই বলুক, ব্যঙ্গ করুক, এটাই ধ্রুব সত্য। মূল্যবোধের মূল্যায়নটা সঠিক করে মধ্যবিত্ত। অনেক কিছুই আমাদের হয়তো হয় না হাতে পাওয়া, তবু মনে করি অনেক অহংকারের মধ্যবিত্ত হয়। নমস্কার, ধন্যবাদ।